সারা পৃথিবীতে মিলাদে কিয়াম হচ্ছে, কোনো ঝগড়া নাই। আর আমার বাংলাদেশে খালি পিডিয়া আর মারামারি, বহাস মোনাজেরা। আর কোনো বহাস আমি চাই না, আর কোনো ঝগড়া আমরা চাই। যেখানে কিয়াম হবে আমরা সেখানে দাঁড়াবো, যেখানে কিয়াম হবে না আমরা ঝগড়া সেখানে করবো না। এখানে আমরা যে মিলাদে কিয়াম করি, এতে কি নবীজি হাজির থাকা দরকার আছে? মোহাব্বতে আনন্দে আমরা দাঁড়াই, কি সমস্যা আছে? তোমরা যে শহীদ মিনারে ফুল দাও, নীরবতা পালন করো। কেউ মরলে শোক দিবস পালন করে নীরব হইয়া থাকে, মূর্তির নাম খাড়াই থাকে। ওই হ্যাঁ দিকে বস্তা দাও না, দিই সব মাথা নয় সব করে খাড়াই দাও। ওর মধ্যে কি ফায়দা আছে? আর আমি বইয়া দরুদ শরীফ পড়ি, দাঁড়াইয়া সালাম দিই না শুইয়া দিই, তোমার কি? আমার মহব্বত আমার কাছে, তোমার মহব্বত তোমার কাছে, ঠিক কিনা বলেন? একটা কিতাব একটু আগে বলে গেছে, হাওলা যিকরিল ইহতিফাল বি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠান। এই বইটা শুনছেন আপনারা? কি শুনছেন? যার ইখতিলাফ আছে, যার মনের মধ্যে খুসখুস করে, এই কিতাবটা নিয়ে পড়বেন, খুসখুস ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে এই কিতাবটা, এই যে কিতাবটা, এই যে হাওলা যিকরিল ইহতিফাল বি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠান। এই কিতাবটা আমার লেখা না, এটা সৈয়দ মোহাম্মদ মালিক আল আলবী, নবীজির বংশধর। তিনি হেরেম শরীফের খতিব ইমাম ছিলেন। হেরেম শরীফ তিনি 10 দিতেন, নবীজির বংশধর। মক্কা শরীফ তার খানকা, রোসাইফা মসজিদে নূরের সামনে তার খানকা হচ্ছে। আমি গিয়েছি সেখানে, সেখান থেকে এই বইটি আমি আনছি হাদিয়া। আইনি এই বইটা অনুবাদ করে আপনাদের হাদিয়া দেওয়া হয়েছে। কথা বুঝলেন? এখানে আমার বড় পূর্ববর্ষী মোজাদ্দেদ আবু সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মিলাদ কিয়াম সম্পর্কিত ওসিয়াতনামা আছে। কথা বলবেন না কেউ। মিলাদ কিয়াম সম্পর্কিত ওসিয়াতনামা, মিলাদ কিয়াম সম্পর্কে তার ওসিয়াত কি, আমার বড় আব্বাদান শাহ সুফি নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতনামা আছে। ফুরফুরা পীর সাহেবের বাণী আছে এখানে। এরপরে আপনার কওমি মাদ্রাসা বোর্ডের নাম হচ্ছে বেফাকুল মাদারিসুল আরাবিয়া, কি আছে কি নেই? সে বেফাকের মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী, তিনিও আমাকে একটা বাণী দিয়েছেন। কথা বুঝলেন তো? মিলাদ কিয়াম সম্পর্কে কথা বলছেন তো, কি বলছি? এগুলো এখানে সংযুক্ত আছে। যারা ইখতিলাফ ঝগড়া আছে এটা দেখে নেবেন ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ উভয় পক্ষের কট্টরতা ছেড়ে মাঝখানে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, কারণ এই আলিয়া কন, কওমি কন, দিনিয়া কন, জেহুজুরি কন, এখানে কোনো ইখতিলাফ আছে নবীদের ভালোবাসায়? বলেন, ইখতিলাফ আছে? কওমি ওলামায়ে কেরাম তাদের ঊর্ধ্বতন পুরুষ, কাসেম নানুতুবি, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, আশরাফ আলী থানবী, তাদের মিলাদের পক্ষে তাদের বহু দলিল দিয়ে গেছেন। তারা নিজেরা মিলাদ কিয়াম করছে। মিলাদ কিয়াম অনুষ্ঠানের জন্য বাংলাদেশে একজন কওমি আলেম তিনি জমিও ক্রয় করে থুয়ে গেছে যে এই অনুষ্ঠান দিয়ে মিলাদ মাহফিল চলবে। কি কন? আমার প্রমাণ দলিল কাগজপত্র সব আছে। যাই হোক, এই গহরডাঙ্গা এই সদর সাহেব যাকে বলা হয়তো শামসুল্লাহ ফরিদপুরি সাহেব, সে কিন্তু এই মিলাদ কিয়াম অনুষ্ঠানে জমি খরিদ করে গেছে। কথা বোঝার চেষ্টা করবেন। এই জন্য এগুলো নিয়ে ঝগড়া করে লাভ কি বাবা? আমরা তো বেদাত করছি না। এখানে আমরা তো কিয়াম করছি, আমি বলছি যে নবী এখানে হাজির হয়েছে, এ কথা বলছি আমরা। এখানে চেয়ার দিয়ে বলা হয়েছে যে নবী চেয়ারে বসবেন, পানি পান করবেন, এই খুশবু শুকবেন, এরকম কি আকীদা আমরা পোষণ করছি? কেন ঝগড়া করছেন বাবা? কেন ঝগড়া করেন? আমার মজলিসে আমি দাঁড়াই, আপনি দাঁড়াবেন। আপনার মজলিসে যারা বসা থাকে, আপনার মজলিস হিসেবে আপনার মতন, আমার মজলিসে আমার মতন। সমস্যা আছে? আপনারটা আমি ডিস্টার্ব করবো না, আপনি আমার ডিস্টার্ব করবেন না। এটাই হলো সৌন্দর্য। ইখতিলাফ উম্মতের মধ্যে হবে, ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফে ঝগড়া হবে না, রহমত হবে। কি ঠিক আছে কথা? খেয়াল রাখবেন। অনেকে খুব পাক্কা মুসল্লি, মিলাদ হচ্ছে উনি বসে আছে, খুব নিজেকে বুজুর্গ মনে করছে। এটা বেয়াদবি। এটা কি বলে? এটা কি বলে? এটা কি বেয়াদবি? একটা মজলিসে সবাই যদি দাঁড়ায়, যে কোনো প্রেক্ষাপটে হোক, আমারও দাঁড়ানো উচিত, আমারও দাঁড়ানো উচিত। এটা আদব, সামাজিকতা। আজকে সবাই দাঁড়াইছে, আমি একলা বইয়ে রয়েছি, এটা অসামাজিকতা। মনে করবেন তা ওর মধ্যে কোনো সমাজ নেই, ও সমাজচ্যুত। আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন, আমিন। এগুলো খেয়াল রাখবেন, আদব শিখাবেন, ভদ্রতা শিখাবেন, শালীনতা শিখাবেন।
এলেম শিখলি কিতাব পড়লি আলেম হয় না বাবা, আদব শিখতে হয়। আদাবানি রব্বি ফাআসরা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআসরা তালিমি। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা না, নবীজির কথা। নবীজি কি বলছেন? যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব, তারপর আমাকে এলেম শিখে উত্তম এলেম। বলেন না সুবহানাল্লাহ। এই মক্কা শরীফ আমি মিলাদে কিয়াম করিয়ে আসছি, ইরাকে বাগদাদ শরীফে মিলাদে কিয়াম করে আসছি, সারা পৃথিবীতে মিলাদে কিয়াম হচ্ছে, কোনো ঝগড়া নাই। আর আমার বাংলাদেশে খালি পিডিয়া আর মারামারি, বহাস মোনাজারা, আর কোনো বহাস আমি চাই না। কি আপনারা কি চান? আর কোনো ঝগড়া আমরা চাই? যেখানে কিয়াম হবে আমরা সেখানে দাঁড়াবো। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। যেখানে কিয়াম হবে না আমরা ঝগড়া সেখানে করবো না। আমার মধ্যে সে মনে চাইছে আমি করছি, আর একজনের মধ্যে সে মনে চায় না, সে করে নাই, আমার দরকার কি? কি ভাই, আর একজনের মধ্যে সে আমার পাগলামি করার দরকার আছে আমার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তিনি নামাজ পড়তে, তিনি গেছেন বাগদাদে। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আমাদের মাযহাবের যিনি ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহ, তার মাজার জিয়ারত করতে গেছে ইমাম শাফি। ওই মসজিদে নামাজ পড়ছে। সেদিন তিনি রফুল ইয়াদাইন করেন নাই, জোরে আমিন পড়েননি। সুবহানাল্লাহ কইবেন না? অর্থাৎ তার মসজিদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি জীবিত আছেন ওখানে? উনি তো কবর দেশে, কিন্তু তার মসজিদের, তার মজলিসের আদব রক্ষার্থে তিনি সেখানে রফুল ইয়াদাইন করেন নাই, জোরে আমিন পড়েননি, চুপে চুপে পড়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনার মতন ঘেড়ি মোটকা নেই ওখানে ভাইয়া, বোঝেন না? আমরা তো ঘাড় মোটকাইয়ে থাকবো, আমি যা কই ওইটাই ঠিক, এইসব করে নাই। এজন্য শিখতে হবে। আমাদের যারা পূর্বপুরুষ আকাবের উলিল আমর যারা ছিল তাদের থেকে অনুসরণ করতে হবে, কোন মজলিসে আমি কিভাবে চলবো। আমি আপনারা করতে মানা করি না, যে করে না খেলা আমার ঝগড়া নেই, কিন্তু আপনি যদি ঝগড়া আমার লাগে হাত দিয়ে বাজাইতে যান তখন তো বাজবে গন্ডগোল। কথা বোঝেন নাই? হ্যাঁ, যদি কেউ শিরক করে, মারাত্মক পর্যায়ের বেদাত করে, অবশ্যই তার প্রতিবাদ আমরা করি কি করি না বলুন? এটা খেয়াল রাখবেন। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, নবীজির ভালোবাসা, মহাব্বত, এটা আমাদের প্রেম, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।